সাধু বাবার কাছে নিয়ে গেলাম তো তোর বিয়া লাগে গেল। সাধু বাবার মন্ত্র কত জোর। আরে ঠিকই বলি, ভাগ্যে সাধু বাবার কাছে আমাকে নিয়ে গেলি। আচ্ছা লে জলদি করে সাধু বাবা ফোন করে দে। সাধু বাবা আপনার রেডি থাকবে। বিয়ার ডেট তো হয়ে গেল 30 ফাগুন। আর কটা দিন, বেশি 4-5 দিনে আছে। হ্যাঁ ওটা তুই ঠিকই বলি, আমি এখন সাধু বাবাকে ফোন করে জানাই দিচ্ছি। ওই সাধু বাবা ফোন তো উঠাইছেই নাই যে, আর এমন রিংটোন লাগাই রেখেছে নাই, আর কি বলবো সাধু বাবাকে। হ্যাঁ তো লে আরেকবার লাগা। কোন কাজে বিজি আছে, দেখ লেগে যাবে। হ্যাঁ রে লেগেছে রুক। হ্যালো হ্যালো হ্যালো, কে সাধু বাবা? হ্যাঁ তো বলছি, আমি টুলুয়া বলছি। আমার বিয়ার ডেট 30 ফাগুন হয়েছে, তুমি জানছো না? তোমাকে আমার মামা আগে বলে দিনছিল। আরে তোর মামা আমাকে বলেছে, ঠিক আছে। আর তোকে জনটা বলেছে সেটা নিয়ে যাবি না, চামড়া তল থেকে তোর বউ পালাবে। তখন আমাকে বলিস না, না যদি নিয়ে যাস তো। হ্যাঁ বাবা, আমরা সব রেডি রাখবো। ঠিক আছে চল, আর কিছু চিন্তা করবার নাই, সব কিছু তো হয়ে গেল। এবারে বিয়ার সাইজ জলদি করে কর। হ্যাঁ না ফলের স্টেজটা কেমন বানাবি কেমন নাই, ফুলওয়ালা ফোন করেছিল, তুই ফোন করে ওকে বলে নিবি। সব কিছু তো হয়ে গেল, খালি ওইটাই বাকি আছে। হ্যাঁ মা, আমি ফোন করে নেব। ঠিক আছে। মামা হে, আজ আমার কইসে ডর লাগছে মাইরি। কেন রে, কিসের ডর? আজ বিয়ার দিনে? আমি বলছি আজ বিহার দিন, এখন তো কত কুকুর আঘাট আইলো নাই, কথা পাবো কুকুর আঘাটও। আর কোন পাবি? কুকুরের কাজ পাবি, কোন আমার কাজ পাবি নাকি? মামা তুমি আরো এমন বললো না এই টাইমটাতে, কোথায় একটা ভালো বুদ্ধি দিবে নাকি খালি মজাকেই করছো? শুন, এটা তোর দ্বারা হবে নাই। তুই আজ কি বিয়ার পিড়িতে বসে নিয়ে যাবি ওই সকল করতে? কোন ছেলে ধর আর ওয়া কিছু পয়সা টয়সা দিয়ে নে এই কাজটা করা। সেটাই তো, হে কাকে করাবো এই কাজটা, এখন লজ্জার বিষয়, কাকক বলতেও লজ্জা লাগবে, কে করবে? দাও না একটা কোনো বুদ্ধি। শুন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তোর যে সং কালুয়া হাড়ি, ওকে দিয়ে এই কাজটা করা। ও ছাড়া আর কে করতে পারবে না বাবু, বুঝলি? এগুলা না ওয়ে করতে মায়ের কিছু পয়সা টয়সা কবলাই ওকে করা। ঠিকই বলেছো হে, আমি এখনই ওকে ফোন করে ডাকছি। এখানে কোন দিকে প্যান্ডেল, ওই প্যান্ডেল দিকে আছে, ডাকছি এখনই। ও ছাড়া কেউ পারবে না। হ্যাঁ তবে ওয়াক তুই ওই কাজটা করা নিবি। আমি চললুম প্যান্ডেল থেকে দেখছি কোন দিকে কি হইলো। হ্যাঁ তুমি যাও, আমি এখনই ওকে ফোন করে ডাকছি, দেখছি ও কি বলছে কি নেই। টুলুদা তুমি আমাকে ডাকছিলে কি? আরে আয় এখানে বস, তোর সঙ্গে কাজ আছে। আয় বস। হ্যাঁ বলো জলদি করে বলো, কি বলছি রে? ওদিকে দমে আমার এখন কাজ আছে। বলছে কি কালু, তোকে আমার একটি কাজ করে দিতে হবে ভাইটি, নাই তো আমার বিহাটা হবে নাই রে। হ্যাঁ কেন নাই করে দেবো, বলো কি কাজ করে দিতে হবে আমাকে? বলছি ভাইটি, আমার জন্য অল্প তোকে কুকুর আগা জোগাড় করে দিতে হবে। এই কথাটাতে পড়ে কেন গেলি রে? হ্যাঁ তো পড়বি না কি হবে? মনে ভরে তুই পায়রার মুখ খেয়ে নিচ্ছিস, এমনি কথা বলছিস। হ্যাঁ তো শুন, আয় বস, যেটা বলছিল ভালো করে শুন, তোকে আমি ফ্রিতে নাই করাবো, তোকে আমি পয়সা দেবো। বল করবি তো, না অন্য কাউকে দেখবো? পয়সাও দিবে? তবে দাঁড়াও আমাকে বুঝে নিয়ে কোনটাতে বুঝে আসতে দাও, তারপর আমি তোমাকে বলছি। হ্যাঁ জলদি করে বল, আর সময় নেই আমার কাছে। এই শালা চাম্বা চোদার কাছে মোটা পয়সা নেবো, ই কবো তো 1 টাকা খরচা করে নাই। আর কুকুর আগা বলে কথা বটে, কেন কি এত অশুদ্ধ কাজ করব? আর যে পয়সাটা পাবো এর কাছে, সেটা আমি মদ কিনে খাই ওদিকে। বল জলদি করে, কত দিবি কি নাই? শোন টুলুদা, আমি 5000 টাকা নেবো, তবে আমি করবো, না তো আমি পারবো না। আচ্ছা শোন না, তুই 500 টাকা নিয়ে নিবি, জান আর পাইনে দিবি। এতটুকু পরে কোনো ঠিক থেকে যা জলদি করে, আর দেরি করিস না। না হবে 500 টাকাতে কুকুরের হাগা হবে না, কুকুরের মুত হবে। যা তুই তবে কাকুকে করাই অন্য কাকুকে। আচ্ছা যা 1000 টাকা দিন দেবো, আর কিছু বলিস না। তুই আমার সঙ্গ বলিস না, দেখ এদিকে তো আমার খরচা হয়ে যাচ্ছে। ঠিক আছে আনে দে আমাকে, যা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, আমি এনে দিচ্ছি। তোর জন্য আমি ছেড়ে দিলুম, না আমি 5000 টাকা লিখতুম। শালা বিহা না সাঙ্গা, আগে জানলে একটু বিধবা বুড়ি বিয়া করে আসতুম, তা এমনি বিয়া করতুম নাই, এত কষ্ট। বুঝ শালা, গোটা গাঁটে ঘুরে থেকে গেলুম, একটিও কোনো না কুকুর পাইলুম না কুকুরের হাগা পাইলুম। আর আমি এমন বিপদ করে নিলুম
নেই, কোথা থেকে আবার পাবো কোনো বুঝতে পারছি না। শালা আমি মনে করলি এটা কুকুর ছা বটে, মানে কি ভেড়ি ছা বটে, এটাও আর হইল না। যাই যাই ওইদিকে দেখি। এতক্ষণে একটি দোকান দেখতে পেয়েছি, যাই যাই এখানে একটু বিড়ি খুঁজে খাইলি, তার বাদে যাবো। আরে বিড়ি দাও তো। হ্যাঁ ভাই, ওইটা তো কুকুরের বটে না, দেখি দেখি যাই নি যদি ওখানে কোনো পাওয়া যায়। আমাকে ঘুরে ঘুরে কি দেখছিস নুনু? বলছে হ্যাঁ রে শালা, কোনোদিন অল্প হাঁটতে পারিস নাই? আর কি বলবো হে, এই কুলহিতে একটি ভোজ ছিল, আমি খাইতে গেছিলাম, পেছন দিক থেকে কোন ছেলেটা এসে দিল আমার পেছন দিক তো ঠেঙায়, আর উঠতেই পারছি না, আর 3-4 দিন থেকে এখন আমি হাঁটতেই পারি নাই। হ্যাঁ শালা মনে হচ্ছে আমিও একটি তোকে খোঁচা বাঁশ ভরে দেবো পেছন দিকটাই, আর কবো পারবি নেই কিছু করতে। এ দেখ শালাকে, মশালাই যাই অন্যদিকে। আমাগো গোটা গা ঘুরে থেকে গেলুম, আর একটিও কোনো কুকুর ন কুকুর হাগা কিছু পাইলুম নাই। যাই এখানটায় বসে পরে আমি টুলুয়াকে ফোন করে বলে দিই যে আর হবে না আমার দ্বারাই। শালা 5টা বাজে গেল, ডিজে গাড়ি চলে এলো বড়তল যাবার জন্য, আর এখন তো আমাকে কালুয়াকে দেখা দিল নাই। ওইটা নিয়ে আমার চিন্তা আছে। হ্যাঁ রে টুলুয়া, এটা কি পড়ছিস? লুঙ্গিটা পরছিলাম, লুঙ্গিটা দেখছো না, বড়তল যাবো, ডিজে গাড়ি চলে এলো এখন জল সাইতে। হ্যাঁ শালা তোর বাবার আন্ডারপ্যান্ট রাখা আছে ওই আনলাটের টাঙ্গা, ওইটা পরে লে। এখন লুঙ্গি পরে আর বটে, ধুতি পরে আর বটে। ও তো নাই জানি হে, আমি নতুন বিয়া করছি না, দাঁড়া দাঁড়া ধুতি তো পরে দিচ্ছি, ভুলে আমি লুঙ্গি পরে নিলাম। দাঁড়া ভাই, কে ফোন করছে দেখি দেখি, ফোন উঠাই। শালা কালুয়া অতক্ষণ বাদ ফোন করছে, দেখি দেখি কি বলছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল রে পালি কুকুর আগা, অতক্ষণ বেরাইছিস এখন তো কাজতে পারিলে না রে। কোনো ঠিনে আর কুকুর আগা পাইলুম নাই, গোটা নোয়াটার ঘুরলুম, নোয়াটার ঘুরে আসে পরে আয় দেয় এখন কাঁচ জোড়ের ঢালটা এসে বসে আছে, এখানেও দেখছি একটিও কুকুর পাইলুম নাই, মানে কুকুর গুলা সব চলে গেছে কোনো দিকে। আমার মনে হয় কুকুর গুলান সব অনশনে বসে গেছে, একও কুকুর আগা নাই। আমি এবার ঘর যাবো, আর পাচ্ছি নাই। আরে এদিকে আমাদের সব সাথ হয়ে গেছে, আর কঠিন বলছিস তুই, একটিও কুকুর পালি নাই। দেখ 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 আরো 1-2 জায়গা। না 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 আর হবে না, গোটা দিনটা একটি বিড়ি খেয়ে কাটলুম, ভোক লেগে গেছে আমার, এবার আমি ঘর যাচ্ছি। শোন না, তুই অল্প দুমা দিকে চল যা, দুমা দিকে এখন তোমার সবজি হয়েছে, যদি সবজি টবজি খাই কোনো রকম ওদিকে আই গেছে, যা অল্প যা যা, আরো 200 টাকা দিয়ে দেবো। আচ্ছা দেখছি দেখছি, মোটে 200, ইয়াকে আমি কুকুর আগার বদল আমি আগে লাস্টে দিয়ে দেবো না, যদি পাবো তো আমার আগাটা চিকে ভরে আর দিয়ে আসবো, বুঝতেই পারবে কেন। হ্যালো বন্ধু, তোমরা সবাই জুড়ে থাকো, ভিডিওটা তোমার বড় হয়ে যাচ্ছে, তার জন্য 3rd পার্টের গোটা ভিডিওটা বাদ দেবো, তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা আমাদের চ্যানেলটা পুরো ভিডিওটা দেখতে ভুলবে না। থ্যাংক ইউ।